হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফিজিক্স এমসিকিউ অ্যাপ্রোচ সিরিজের আরও একটি ক্লাসে। এই ক্লাসে আমরা দেখব নিউটনিয়ান মেকানিক্সের আরেকটি এমসিকিউ। মানে এমসিকিউটা একটু ট্রিকি। এই এমসিকিউটা বিভিন্ন জায়গায় আসছে এর আগে, কিন্তু এই এমসিকিউটা সবাই তেমন একটা পাত্তা দেয় না, কারণ খুব কম সময় আসছে বোর্ডে বা অ্যাডমিশন টেস্ট যেখানেই বলো, খুব কম বার আসছে। ঢাকা বোর্ডে একবার আসছে আর ঢাকা ভার্সিটিতে একবার আসছে, কিন্তু এই ম্যাথটা যে কোনো সময় যে কোনো জায়গায় চলে আসছে, এটা রিটেনে দেওয়ার মতো ম্যাথ। সো এই ম্যাথটা কীভাবে করতে হয় সেটা একটু দেখে নেই। আর এই ম্যাথটা একটু ট্রিকি হওয়াতে সবাই স্কিপ করার ট্রাই করে। স্কিপ করব না আমরা, দেখি কিভাবে করে, কনসেপ্টটা বুঝি। শুরু করি। কি বলছে, একটি নল থেকে 2 মিটার/সেকেন্ড বেগে পানি বের হয়ে একটি দেয়ালকে আঘাত করছে। নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.03 মিটার স্কোয়ার। দেয়াল থেকে পানি আর ফিরে আসছে না। দেয়ালের উপর পানি কি পরিমাণ বল প্রয়োগ করছে সেটা বের করতে হবে। তাহলে শুরু করি। আমরা জানি বল মানে এফ, ফোর্স, ইকুয়ালস টু কি লিখতে পারি? এখন এখানে কি কোনো সময় দেওয়া আছে? সময় দেওয়া নেই। তার মানে আমরা কত সময়ের জন্য পরিবর্তন ধরবো? 1 সেকেন্ড সময়ের জন্য। তাহলে আমাদের সুবিধা হবে, পরে দেখবা। তাহলে পরের লাইনে যাই। পরের লাইনে ভরবেগের পরিবর্তনকে কি লেখা যায়? আর যেহেতু নিচে সময়, তাই সময় 1 সেকেন্ড ধরব। তো এর পরের লাইনে এক তো আর নিচে রাখার দরকার নাই, এম ইন্টু ভি মাইনাস ইউ। এখন চলো ভি কোথায় আর ইউ কোথায়, এম কোথায় সেগুলো বের করার ট্রাই। এখানে বলছে একটি নল থেকে 2 মিটার/সেকেন্ড বেগে পানি বের হচ্ছে, তার মানে 2 হচ্ছে ইউ। এরপর একটি দেয়ালকে আঘাত করছে। নলের প্রস্থচ্ছেদ দেওয়া আছে, মানে এটা হচ্ছে ক্ষেত্রফল। লিখে রাখি, যদি পরে কোনো কাজে লাগে কাজে লাগাবো। তারপর দেয়াল থেকে পানি ফিরে আসছে না। দেয়াল থেকে পানি ফিরে আসছে না, এটার মানে কি? মানে হচ্ছে ভি ইকুয়ালস টু 0। তাহলে ইউও পেয়ে গেলাম, ভিও পেয়ে গেলাম। ভ্যালুটা বসাই দিই। এম কিন্তু এখনো পাইনি। ভি কত ছিল? 0। আর ইউ কত? ইউ হচ্ছে 2। তার মানে -2m, তাই তো? এখন আমরা লিখতে পারি না এরকম -2 ইন্টু এম কে রো ইন্টু ভি লিখতে পারি না? যেহেতু রো ইকুয়ালস টু এম বাই ভি, তাইলে এম ইকুয়ালস টু রো ভি। এতটুক তো বুঝলাম আমরা। এখন দেখি, এখন -2 ইন্টু পানির রো কত? 10³ বা 1000। একক লিখতেছে না, জাস্ট ভ্যালুটা লিখতেছে। এরপর কি আছে? ভি। আচ্ছা, পরের লাইনে যে এখন -2000 যদি গুণ করে দিই, -2000 ইন্টু ভি কে কি লিখতে পারি? এ ইন্টু এইচ লিখতে পারি না? এ ইন্টু এইচ। এ ইন্টু এইচ কেন লিখছি জানো ভাইয়া? এখানে আমাদের এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। এখন যদি আমরা কোনোভাবে এইচটা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। দেখি এইচটা আনা যায় নাকি। এখন তাহলে -2000 ইন্টু এ কত? 0.03। আর এইচটা কিভাবে আনা যায় সেটা বোঝার জন্য একটু চিত্রটা আঁকতে হবে। এই যে চিত্রটা এঁকে ফেললাম। এখন চিত্র থেকে কি দেখতেছি আমরা? ধরি আমরা যেহেতু 1 সেকেন্ড ধরে নিয়েছিলাম, যেহেতু সময় দেওয়া ছিল না, 1 সেকেন্ডের জন্য সবকিছু হিসাব করতেছি। তার মানে আমাদের কতটুক পানির আয়তন লাগবে, আয়তন বা উচ্চতা কতটুকের জন্য লাগবে? যতটুক পানি 1 সেকেন্ডে দেওয়ালে আঘাত করছে ততটুক, তাই না?
এখন তাহলে কতটুকু পানি 1 সেকেন্ডে দেওয়ালে আঘাত করছে সেটা একটু দেখি। ধরলাম 1 সেকেন্ডের দেওয়ালে এতটুক পানি আঘাত করছে, ঠিক আছে? তাইলে এতটুক পানির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এতটুক পানির আয়তন কি হবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণ উচ্চতা। এটা তো কোয়েশ্চেন দেওয়াই আছে, আমাদের উচ্চতাটা লাগবে। উচ্চতাটা এখানে আসলে কি? উচ্চতা এতটুক না, এতটুকু উচ্চতা না, এতটুকুই উচ্চতা। উচ্চতাটা বের করার জন্য আমাদের কিন্তু পানির আদি বেগটা দেওয়া আছে। পানিটা 1 সেকেন্ডে যত মিটার দূরত্ব অতিক্রম করছে সেটাই তো উচ্চতা, তাই না? তাহলে উচ্চতাটা কত হবে? 2 মিটার। যেহেতু আদি বেগ 2 মিটার পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে 2 মিটার যায়, তার মানে উচ্চতা 2 মিটার। এখন উচ্চতার মানটা বসায় দেই ম্যাথে, তাহলে অ্যান্সার মিলে যাবে। উচ্চতা 2, তাহলে ক্যালকুলেশন করে দেখবে অ্যান্সার আসবে -120 নিউটন। এখন বলবা মাইনাস আসলো কেন ভাইয়া? ভাইয়া একটা জিনিস দেখো, আমরা শিখছি না ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পর বিপরীত দিকে কাজ করে। এটা কিন্তু আমরা পানির ক্ষেত্রে বের করছি, পানির উপর প্রযুক্ত বল কত সেটা বের করছি। আমাদের কি বের করতে হবে? দেওয়ালের উপর প্রযুক্ত বল। তার মানে পানি দেওয়ালের উপর ক্রিয়া করছে, আবার ক্রিয়ার ক্রিয়ার প্রতিক্রিয়া তো বিপরীত চিহ্ন, তাহলে দেয়ালের উপর প্রযুক্ত বল কি হবে? -F। তার মানে 120 নিউটন। এটাই হচ্ছে আনসার। এটা এমসিকিউতে আসছে, দুইবার দুই জায়গায় আসছে, দুই জায়গাতেই এমসিকিউতে আসছে, কিন্তু এটা রিটেনে আসার মতো কিন্তু একটা ম্যাথ। তুমি যদি এমসিকিউতে আসছো বলে চিন্তা করো এমসিকিউতে আসলো স্কিপ করে দিলাম, তাহলে কিন্তু সমস্যা। এটা যদি রিটেনে দিয়ে দেয় তখন কিন্তু ধরা খেয়ে যাবে। তাই এই ম্যাথটা কিভাবে করতে হয় সেটা একটু দেখে রাখলে, মানে এমসিকিউতে আসলে তো একদম ইজি, কারণ তুমি প্রসেসটা জানো। এখানে আমি বুঝাইছি দেখে সময় লাগছে, নাহলে তোমার 40 থেকে 50 সেকেন্ডের বেশি লাগবে না এই ম্যাথটা। তো এমসিকিউতে আসলে তো পারবো, রিটেনে আসলেও পারবো ইনশাল্লাহ। আশা করি তোমাদের সবার ভালো লাগছে ভিডিওটা। আসসালামু আলাইকুম।